with his students planting trees for 2 hours. প্রিন্সিপাল তার ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে 2 ঘন্টা ধরে গাছ লাগাচ্ছে বা গাছ রোপণ করতেছে। সো খুবই মজার একটা প্রশ্ন এবং খুবই অ্যামেজিং প্রশ্ন এবং সহজের মধ্যে কঠিন একটা প্রশ্ন, যেহেতু এখানে স্টুডেন্টস আছে, ড্যান্স অনেকে স্টুডেন্টস দেখে পরীক্ষার হলে ড্যান্স দেয়, কাপাকাপি করে। হ্যাঁ, মানে হচ্ছে স্টুডেন্টস দেখে ভুল আনসার করে চলে আসে, মনে করে আল্লাহ স্টুডেন্টস মানে তো ছাত্র গুলু, আর গুলু গুলু মানে তো পুলুলাল, তাহলে সবাই মনে করে আল্লাহ গো আল হবে গো আল, অথবা হ্যাব হবে গো, তাহলে সবাই মনে করে হ্যাব হবে অথবা আর হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে হ্যাবও হবে না আরো হবে না, সিস্টেম আছে, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। সিস্টেমটা হচ্ছে ভাইয়া, আমি একটু লিখে দেই, দিব? আচ্ছা লিখে দেই, সারা জীবনের সম্পদ হবে, আপনারা একটু সবাই লিখে রেখেন। দেখেন ভাইয়া, এই যে এখানটাতে ভাইয়া দেখেন অপশনে যদি কখনো দেখেন ভার্ব আছে, আমাদের আজকে বেসিক্যালি কাজটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলি সলভ করা। তো আমি একটা গুরুত্বপূর্ণ টেকনিক বলে দিচ্ছি, মনে রাখবেন। যখন দেখবেন অপশনে ভার্ব আছে, তখন আমাদের এইখানে আর হবে না ইজ হবে, বা হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। ওই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হবে, এটা কার উপর ডিপেন্ড করে? ভার্বটা ডিপেন্ড করে ভাইয়া সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি কথার কথা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে তো ভার্ব দেওয়াই আছে, তাহলে আমাদের কাজটা কি ভাইয়া? ইয়েস, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট পেয়ে গেলে আমরা বুঝতে পারবো এখানে ইজ হবে না আর হবে না হ্যাভ হবে না হ্যাজ হবে। তাহলে মূল কাজটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট খুঁজে বের করা। একটু লিখে রাখেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে কি করা বলেন তো ভাইয়া? বের করা। সাবজেক্ট পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন এখানে কি হবে। সো এই সাবজেক্ট থাকে প্রিয় ভাই বোন আমার 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, লিখে রাখেন। সাবজেক্ট থাকে 9টার আগে আর 4টার পরে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে আর 4টার পরে। শিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শুধু কষ্ট করে একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। তাহলে সাবজেক্ট থাকে ভাই 9টা জিনিসের আগে এবং 4টা জিনিসের পরে। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যে 9টার আগে সাবজেক্ট থাকে প্রিয় ভাই বোন আমার, যে 9টার আগে সাবজেক্ট থাকে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড আমি লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। লিখেন ভাই অ্যালং উইথ, সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন আমার, অ্যালং উইথ, তারপরে লিখেন ভাইয়া টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ। তারপর লিখেন অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে লিখেন ভাইয়া and not, আরো আছে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখে রাখেন। ওকে, এখানে লিখবেন ভাইয়া ইনক্লুডিং, তারপর লিখেন ভাইয়া এক্সক্লুডিং, তারপর লিখবেন ভাইয়া কন্টেইনিং, একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। আপনারা ভাবতেছেন মনে হয় এগুলা পরীক্ষা আসবে, আরে না, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা লিখে রাখবেন তারা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং। ওকে ফাইন, তারপর লিখেন ভাইয়া লাইক, তারপর লিখেন ভাইয়া আনলাইক। ওয়ার্ডগুলো একটু লিখে রাখেন ভাইয়া, অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, অ্যাজ ওয়েল এজ, এন্ড নট। এইখানে আরেকটা আছে প্রিয় ভাই বোন আমার, অ্যাকম্পানিড বাই। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, শুধু উইথ, অ্যাজ ওয়েল এজ, এন্ড নট, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, লাইক, আনলাইক। সো বেসিক্যালি প্রিয় ভাই বোন আমার, আপনি যখন এই ওয়ার্ডস গুলার যে কোনো একটা ওয়ার্ড পরীক্ষা দেখতে পাবেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন জাস্ট এই ওয়ার্ড গুলা থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। এখানে কিন্তু একটা ভার্ব থাকবে, কেমন? এই যে এখানে একটা এই যে ভার্বের আগ পর্যন্ত কাটা, এই ওয়ার্ড গুলা থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এই ওয়ার্ড গুলা থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। কাটলে আপনি এখানটাতে কি পেয়ে যাবেন বলেন তো প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট পেয়ে যাবেন। আর সাবজেক্ট পেলে এইখানটাতে এই যে ভার্ব আছে, ভার্বের সাথে আপনি মিল করতে পারবেন। তার মানে এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা মনে হয় একটা পেয়ে গেছি। ইয়েস, আমরা অ্যালং উইথ এই প্রশ্নের মধ্যে পেয়ে গেছি। দেখেন জাস্ট আমরা কি করবো, এই দেখেন অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। আমি আবার বলছি, মনোযোগ প্লিজ, অ্যালং উইথ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। কাটলে এখানে কি পেয়ে গেলাম? দ্য প্রিন্সিপাল মানে কয়জন? একজন। মানে কলেজের প্রিন্সিপাল তো একজনই থাকে, হেডমাস্টার একজনই থাকে। তাহলে প্রিন্সিপাল যেহেতু একজন বা সিঙ্গুলার, তাইলে এইখানটাতে ভার্ব হবে সিঙ্গুলার। 2 ঘন্টা ধরে গাছ রোপণ করতেছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা, পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা।
পারফেক্ট কন্টিনিউয়াস নাই মানে কাটা, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তো মজার ব্যাপার হচ্ছে, আবার খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। যেহেতু ভাইয়া এখানে প্রিন্সিপাল হচ্ছে একজন, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার নাই মানে কাটা, সিঙ্গুলার নাই মানে কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। আর এখানে ইজ থাকলো, এটা আমরা নিতে পারছি না এই কারণে, কারণ ইজ প্লান্টিং হবে না, যেহেতু 2 ঘন্টা ধরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না, ইজ প্লান্টিং বলা যাবে না, এখানে ইজ প্লান্টিং বলা যাবে না, বলতে হবে হ্যাজ বিন প্লান্টিং। দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। তো প্রিন্সিপাল হচ্ছে মূলত এই বাক্যের সাব।